যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা জনগণের যে আবেগ, জনগণের যে ইচ্ছা, এটাকে আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, একটি ইনক্লুসিভ নির্বাচন এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচনকে ওনারা নিশ্চিত করবে। তাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের বিধানবিত প্রশ্নবোধক শব্দ আসে, তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে জাতির যে ঐক্য, সেই ঐক্য বিনষ্ট করবে। আমি আজকেও বলেছি যে একজন উপদেষ্টা যে কথা বলেছেন যে সরকারকে ব্যস্ত করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, এটা তিনি সঠিক বলেন, বরং এটা ঐক্যের মধ্যে আপনাদের সরকার, আপনারা তো বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন আপনাদের আলোচনা করবে, সমালোচনা করবে, এর মধ্যে দিয়ে আপনারা উপকৃত হবেন। গণতন্ত্রের যে ভিত্তিভূমি, গণতন্ত্রকে যে একটি শক্তিশালী পর্যায়ে নিয়ে যায়, সেখানে তো সমালোচনা হচ্ছে একটি অন্যতম উপাদান। সেই উপাদানকে তো আপনি বিনষ্ট করতে পারেন। সেটা তো মানে ইয়ের মধ্যে, যে ঐক্যের মধ্যে একটা বিভাজন রেখা তৈরি হয় উপদেষ্টার এই কথার মধ্যে দিয়ে। আমি মনে করি যে এই কথাটা বলা সমীচীন, বরং আজকে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে আমাদের দেশের গণতন্ত্র বলা দলগুলো যারা আন্দোলনের শরীক ছিলেন, অংশগ্রহণ করেছেন, তারা যে ঐক্যের যে নিদর্শন সৃষ্টি করেছেন, এটা তো অনেক বড় বিষয়। সেটা তো আপনাদের আমলে রাখা উচিত এবং আপনাদের প্রধান দায়িত্ব প্রয়োজনীয় সংস্কারগুলো করে অবাধ সুষ্ঠু নির্বাচন। একটা নির্বাচন কি তাহলে মানে গণতন্ত্রের অন্য উপাদানের চাইতে সেটা কি ভিন্ন কিছু নাকি? যে নির্বাচনের কথা শুনলেই কেন যেন রিয়াকশন হচ্ছে তোমাদের জায়গায়, তো বরং নির্বাচনটাই তো হচ্ছে সবচেয়ে বড় উপাদান গণতন্ত্রের চর্চার জন্য, গণতন্ত্রের বিকাশের জন্য। তো সুতরাং এটাকে বারবার অবহেলা করা হচ্ছে, বরং রাজনৈতিক দল থেকে সংস্কারের কথাও বলা হচ্ছে, বলা হচ্ছে যৌক্তিক সময়ের মধ্যে করুন এবং অবাধ সুষ্ঠু নির্বাচন দিন, জনগণ যাকে সরকারে বসাবে সেই সরকার হবে, এটাই দেশের ব্যাপার।